চাল ডাল বাটার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর সুজিটাকে মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, সুজি একটু দানা দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে সুজির গুঁড়োটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে দিচ্ছি 1 চামচ আটা। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা নিলাম 1 চামচ, আর 1 চামচ বেসন। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই একই কাপ মেপে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা ঘন আছে, আরও 1/2 কাপ জল নিলাম, মানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জল নিয়েছি আর 1/2 কাপ দই দিয়েছি। ব্যাটার তৈরি করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডা আর নুনটা দিয়ে আবারও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম ঘন ব্যাটার তৈরি হবে, খুব পাতলা না আবার খুব ঘনও না। তাওয়া বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে মুছে নিলাম একটা শুকনো কাপড় দিয়ে, আর একটু জলের ছিটে দিয়েছি তাওয়াটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। দিয়ে আবারও মুছে নেওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে গোল করে দিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। দেখুন একদম একটা ধোসা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই একটা ধোসা তৈরি হয়ে যাবে। আর একদম মুচমুচে ক্রিস্পি হবে, যেহেতু বেসন দেওয়া হয়েছে, বেসন দেওয়ার জন্য খুবই মুচমুচে হবে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে 1 হাতা ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিলাম, আর হালকা হাতে কিন্তু ঘোরাতে হবে। এবার ওপর থেকে একটু তেল দিয়ে নিয়েছি। ঠিক এই রকম শক্ত হয়ে গেলে দেখবেন আপনা হতেই প্যান ছেড়ে উঠে আসছে। আমি বাদামের চাটনি দিয়ে পরিবেশন করেছি। এই ধোসাগুলো বাদামের চাটনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।